বাড়িতে যদি বেগুন গাছ লাগানো থাকে আর তার রোগের যদি প্রতিকার তোমাদের না জানা থাকে, তাহলে ভিডিওটা দেখো, অনেক হেল্পফুল হবে। কারণ এই ভিডিওর মধ্যে অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে। কি কি ইনফরমেশান বলে দিই। ডাল ঢলে পড়া, পাতা কোঁকড়ানো, পাতা হলুদ হয়ে যাওয়া, ফলন পচে যাওয়া, ফলন হওয়ার আগেই ফুল ঝরে পড়া। চলো তাহলে প্রথমে বলে দিচ্ছি, এইভাবে যদি পুরো গাছ হেলদি থাকে, সবুজ থাকে, তার পাতাগুলো যদি এইভাবে কুঁকড়ে গিয়ে থাকে, তাহলে এতে কিন্তু এক রকমের পোকা লাগে। পোকার জন্য কিন্তু এটা হয়ে থাকে। সেটা কি পোকা? থ্রিপস বা চিরুনি টাইপের এক রকমের পোকা থাকে। এই পোকা লাগলে এমন হয়ে যায়। ছত্রাকনাশক ওষুধ স্প্রে করো সপ্তাহে একবার করে, তাহলেই দেখবে এই রোগ থেকে তোমরা নিস্তার পেয়ে গেছো। দ্বিতীয় একটা বিশেষ রোগ, সেটা হচ্ছে কাণ্ড ছিদ্রকারী। পুরো গাছ ভালো থাকবে, কিন্তু তার কাণ্ডের মধ্যে ডগায় এইভাবে দেখবে লাল লাল ছিদ্র হয়ে রয়েছে। এটা কিন্তু শীতকালে দেখা দেয় না, এটা একমাত্র গরমে দেখা দেয়। এটা হলে কি করবে? নিম তেল ব্যবহার করবে সপ্তাহে 3 থেকে 4 বার। তাহলেই দেখবে এই রোগ থেকেও কিন্তু তোমরা সহজেই নিস্তার পেয়ে গেছো। তারপরে পুরো গাছ তো ভালো থাকবে, দেখবি যে কোনো একটা ডাল এইভাবে নুয়ে গেছে। সেটা কিসের কারণে? যারা নতুন তারা ভাববে হয়তো জলের অভাবে হচ্ছে, কিন্তু এটা জলের অভাবে না, এটা একটা ছত্রাকের কারণেই হয়ে থাকে। ছত্রাকনাশক স্প্রে এতেও তোমরা করতে থাকো সপ্তাহে 1 কি 2 বার, তাহলেই দেখবে তোমাদের এই গাছও ভালো হয়ে গেছে, সুস্থ রয়েছে। আর গরমের সময় যদি তোমরা বেগুন গাছ লাগিয়ে থাকো, তাহলে বলবো বেশি বেশি করে কাণ্ডে বা গাছে জল দিতে থাকো। তারপরে আসলো ফলন পচা। পুরো গাছে বেগুন যথেষ্ট ভালো ছিল এতদিন, কিন্তু যে একটু বড় হয়ে গেল, আস্তে আস্তে পুরো ফলনটাই পচে গেল। এটা কিসের জন্য হয়? এটাও একটা ছত্রাকের কারণেই হয়ে থাকে। ছত্রাকনাশক স্প্রে ইউজ করো, নিম তেল ইউজ করো 10 থেকে 15 দিন অন্তর অন্তর। যে গাছে এমন রোগ তোমরা দেখতে পাবে, সেই গাছটা অন্য গাছের থেকে পুরোপুরি আলাদা করে দাও বা ডালটাকে কেটে ফেলে দাও। কারণ এই গাছের রোগগুলো এমনই হয়, একটা গাছের থেকে আর একটা গাছে অনায়াসে চলে যায়। এই গরমকালে একটা বড় রোগ, সেটা হচ্ছে মিলিবাগ বা সাদা পোকা। এর থেকে নিস্তার কী করে পাবে? একদমই ঘরোয়া পদ্ধতি, যেটা আমার শেয়ার করা আছে আমার চ্যানেলে, দেখতে পারো। 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ সার্ফ ভিনিগার ভালো করে মিক্স করো আর পুরো গাছে স্প্রে করে দাও। তাহলেই দেখবে খুব সহজে এই মিলিবাগগুলো চলে গেছে। 1 সপ্তাহ টানা তোমাদের ইউজ করতে হবে, নাহলে 1 বার কি 2 বার ইউজ করলে এটা যাবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও।